হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। ব্লগটা হচ্ছে কি, আজকে কিন্তু আমাদের এদিকে সকাল থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আর সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েছিল। আবার কালকে রাতেরও কিন্তু ঝড় হয়েছিল, আর আজকে রাত্রিরে তো পুরো বাতাস উঠে ঝড় হয়ে গেছিলো। আর এখানে যেহেতু অনেক ঝড় হলে এখানে অনেক সুন্দর সুন্দর আম পড়ে, তো তা আমি ভাবলাম এখন একটু যদি আম খুঁটি তাহলে কিন্তু আম কুড়ানোর কিন্তু একটা মজাই আলাদা থাকে। তো এর জন্য আমি আবার আম কুড়োতে অনেক পছন্দ করি, তো তাই ভাবলাম একটু আম খুঁটি। আর এই আমগুলো খেতেও কিন্তু অনেক মজা। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর দেখতে আম, এতগুলো আম পড়েছিল, অনেক হয়েছিল, মনে হচ্ছিল গাছের অর্ধেক আমে পড়ে গেছে। আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই যে দেখুন গাছে অনেক সুন্দর সুন্দর আম আছে। তো এই যে এরপরে এই যে এখানে এই যে আর গাছে আজ এত আম পড়ছিল, আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। আমি তো তাও সবগুলো তো কুড়াতেই পারিনি, আমি অল্প একটু কুড়াইছিলাম। তো এই যে এরপরে এখানে দেখুন কতগুলো আম পড়ছে, তো এগুলো আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কতগুলো আম পড়ছে, এই যে এখানে আরও দুইটা দেখুন। এগুলো কিন্তু সব জায়গায় একটা করে হলেও আম পড়েই আছে দেখা যাচ্ছে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও আম আছে। তো এই যে এর মধ্যে একটা আম, তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলাই কিন্তু আমি খাবো। আমি কিন্তু বেশি আম খাবো না, এখানে আমি যা পাবো তার থেকে অর্ধেক খাবো। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম, এই গাছেরই কিন্তু এগুলো আম। তো এই যে তো আমি আপনাদেরকে এর আগে একটা ব্লগে এই গাছটা দেখিয়েছিলাম, তখন গাছে মুকুল ছিল, আর এখন দেখুন কত সুন্দর হচ্ছে আম হয়ে গেছে। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর আম, এই আমগুলো কিন্তু খেতেও অনেক মজা। আর আমাদের এই গাছের আমগুলো কিন্তু খেতে অনেক টক ছিল। আমি আবার এইরকম টক আম খেতে একটু বেশি পছন্দ করি। আমার মিষ্টি আম পছন্দ না, আমার টক আম বেশি পছন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন একবারে কতগুলো আম পড়েছে। তো এই যে আমি বেশ কিছু কিন্তু আম পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। তো এতগুলো আমার কিন্তু ঠিক হবে, তাও দেখি এগুলো। এরপরে এগুলো আমার হয়ে গেছে, এবার এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। এগুলোর সাথে যেহেতু অনেক কষ থাকে, তো ওইগুলো সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে আমগুলোকে দেখতে। এখন আমি এই আমগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে, এবং দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু অনেক মজা খেতে। তো এবারে আমগুলোকে আমি একটু করে নিব। তো এই যে দেখুন কত সুন্দর লাগতেছে, আর আজকে অনেক সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। এরপরে আমি এভাবে আমগুলোকে একটু করে নিব, তাহলে পরে কিন্তু আমগুলো এগুলো খেতে বেশি মজা লাগবে। আবার এরকম করেও আপনারা খেতে পারেন। তো আমার আজকে ইচ্ছা করছিল একটু করে খাই, এরকম করে খেতে কিন্তু অনেক মজা। এগুলো আমি থেতো করে দিচ্ছিলাম আমগুলোকে, একটু বেশি করব না, হালকা একটু খালি ভেঙে নেব, তাহলেই হবে। এই যে এগুলো খেতে অনেক মজা ছিল, আমার তো এগুলো খেয়ে আরও খেতে ইচ্ছা করছিল। এই যে দেখুন অনেক সুন্দর করে আমগুলোকে এরকম করে একটু করে নিয়েছি, আর একটু করে করব। আর বাকি আমগুলো আমি রেখে দিয়েছি, আমি এখান থেকে সবগুলো নিইনি, সামান্য কিছু নিয়েছি। তো এই যে এগুলো আমি করে নিয়েছি, থেতো করে নিয়েছি। এরপর এর মধ্যে একটু লবণ দেব, আর এর মধ্যে কিন্তু আমি বেশি কিছু অ্যাড করব না, আর বেশি কিছু অ্যাড করব না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আর আমটা টক ছিল, তো আমি সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি, এতেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এই যে এটা খেতে এত মজা ছিল কি বলবো। তো যাই হোক, এগুলো দেখে কার কার খেতে ইচ্ছা করছিল কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমটা কিন্তু মাখানো। তো আজকের ভিডিওটা এত দূরই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।